আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, নুরুল আমিন গাজী ভাই, রামমণি ভাই যুক্ত রয়েছেন আমাদের সাথে, আরিফ ভাই রয়েছেন, আনোয়ারুল ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। রায়হান ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। N7 জাহান ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। এবং আমাদের সাথে রয়েছেন বাহারুল ইসলাম ভাই, আনিস C7 ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। মাহবুব ভাই রয়েছেন আমাদের সাথে, ইনামুল ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। নয়ন রয় ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। ওকে, সেইখানে আমরা যাদের মাইকগুলো অন করা আছে তারা একটু কষ্ট করে শেয়ার করবেন যে কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ধন্যবাদ নুরুল আমিন গাজী ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব শুরুতে, সেটা হলো আমাদের যে এখন এই মুহূর্তে যে আপডেটটা চলতেছে বাটন ক্যাশ। এইখান থেকে মূলত ইনকামটা কিভাবে হয় আর এখান থেকে ইনকামটা কিভাবে করা যায়, সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। দেন স্টেপ বাই স্টেপ কিন্তু বাকি বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। ওকে, সবার এলাকার পরিস্থিতি মোটামুটি খারাপ, কারণ চারদিকে যে পরিমাণ লুটপাট হচ্ছে, মারামারি, মৃত্যু পরপর মিছিল, মনে করেন সবার অবস্থাই খারাপের দিকে, সবার এলাকার অবস্থাই খারাপের দিকে। তারপরে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ আমরা এখানে লাইফ টাইম বিজনেস করতে আসছি, আমাদের এখানে ক্যারিয়ার। ওকে, এখান থেকে আমরা প্রতি মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করি। সেই জায়গাটাতে আমাদের কত বেশি গুরুত্ব দিতে হবে সেটা তো বুঝতেই পারতেছেন, তাই না? এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এইখানে দেখেন আজকে 10 নাম্বার ব্লক চলতেছে। এখন কথা হলো, এইখানে যেহেতু 10 নাম্বার ব্লক চলতেছে, আপনি যে কোনো একটা ব্লক আপডেট করতে পারেন। আপনি যদি এই ব্যাকে চাপ দেন, এই জায়গাটাতে যদি আপনি চাপ দেন, তাহলে আপনি দেখবেন এখানে পিছনের দিকে আসলে অনেক কম দামি ব্লকও কিন্তু আছে, আবার বেশি দামি ব্লকও কিন্তু আছে। এক একটা ব্লকের দাম এক এক রকম। এখানে আপনি যদি বলেন যে ভাই আমি 1 নাম্বার 2 নাম্বার এগুলা বাদ দিয়ে আমি কি ডিরেক্ট 5 নাম্বারটা খুলতে পারবো? অবশ্যই পারবেন। 6 নাম্বারটা খুলতে পারবো? অবশ্যই পারবেন। মানে আপনার যেটা খুশি আপনি সেটাই কিন্তু ডিরেক্ট এখানে আপডেট করতে পারবেন। ওকে, অ্যান্ড দেন আপডেট করলে আপনি কি পাবেন? ধরেন আপনি এখানে 6 নাম্বারটা আপডেট করলেন বা 7 নাম্বারটা করলেন বা যেটাই খুশি সেটাই করলেন, বা আপনি সবগুলা করলেন। মনে রাখবেন, যতগুলা ব্লক আপনি পুশ করবেন মানে আপডেট করবেন, প্রতিটা ব্লক আপডেট করার জন্য কিন্তু আপনি 1000 বিটিএন টোকেন পাবেন। বিটিএন টোকেনটা কোন জায়গায়? এই যে এইখানে দেখতে পারেন। এই জায়গাটাতে আসলে কিন্তু আপনি বিটিএন টোকেনটা এখানে দেখতে পাবেন। ওকে, আমি একটু নোটিফিকেশনগুলো বন্ধ করে নিই। নোটিফিকেশনগুলো আসলে অনেক সমস্যা হয়। আমরা কিন্তু 3 বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তার ভিতরে হলো বাটন ক্যাশ, যেগুলো সবগুলো আমাদের প্রজেক্ট, তারপর হলো কর্নেক্স, দেন তারপর হলো আমাদের FRGX টোকেন, যেটা কামিং সুন বাইন্যান্সে লিস্টিং হবে। ওকে, এখন যে আমরা যেই টোকেনটা নিয়ে কথা বলতেছি বিটিএন, এটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি যদি বলেন ভাই আমি 1 লাখ টাকা দিলাম আমারে কিছু বিটিএন টোকেন দেন, সম্ভব না। ঠিক আছে, সরি। ওকে, ধন্যবাদ। আমি ওইটা আনমিউট করতে গিয়ে আমি নিজেই মিটিং থেকে বের হয়ে গেছি। আমার কথা কি ভাই এখন শোনা যাচ্ছে? ওকে ওকে ভাই, ধন্যবাদ। এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে বিটিএনে যখন চাপ দেবেন তখন আপনি এখানে দেখতে পাবেন যে আপনার টোটাল কতটা বিটিএন আছে। আমার কিন্তু এখানে প্রায় 7000 বিটিএন টোকেন কিন্তু আছে।
ওকে, তো এবার আমি যদি আপনাদেরকে বলি যে এই বিটিএনটা কি আসলে, এটা কি কখনো সেল করা যাবে, এই বিটিএন টোকেনগুলো কি কখনো উইথড্র করা যাবে, এইটা আসলে কেমনে। এখন আপনি যদি বলেন ভাই আমি 10,000 টাকা দিয়ে আমার কিছু বিটিএন টোকেন দেন, এটা কখনো সম্ভব না। মানে আপনি টাকা দিয়ে এই বিটিএন টোকেন আপনি কিনতে পারবেন না। আপনি যদি গেমটা খেলেন, আপনি যদি গেমটা বুঝেন, তাহলে আপনি গেমের সিস্টেমের কারণে আপনি এখানে বিটিএন ইনকাম করতে পারবেন। ওকে, আর এই বিটিএনটাই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং হবে। যখন লিস্ট হবে তখন আপনি এটা খুব চড়া দামে বিক্রি করতে পারেন। কারণ আমরা জানি এফআরজিএক্স টোকেন যখন বের হয়েছিল তখন সেটা প্রায় নিউজের ইফেক্টে 40 সেন্টের কাছাকাছি চলে গেছিলো। এখন এই বিটিএন টোকেন যদি 10 সেন্টেও যায়, 5 সেন্টেও যদি আসে, 20 সেন্টও যদি হিট করে, এটাই কিন্তু অনেক বেশি, তাই না? সো আমি কিন্তু এখানে তেমন কোনো কাজ না করে 7,000 আমি বিটিএন পাইছি। তো 7,000 পাইছি, আরও তো পাবো সামনে, তাই না? তো 7,000 ইন্টু আমি যদি দেই $0.05, যদি 5 সেন্টও হিট করে তাইলে আমার $350 একসাথে ইনকাম হবে। সো 5 সেন্ট কিন্তু খুবই কম, তাই না? আমি যদি 10 সেন্ট দিই, মিনিমাম 10 সেন্টও যদি হিট করে $700। $1 যদি মিনিমাম একটা বিটিএন টোকেন হিট করে, এখন কথা হলো এটার সাপ্লাই অনেক কমও হইতে পারে, তাই না? সাপ্লাই অনেক বেশি হইতে পারে, কমও হইতে পারে। সে $1 করে যদি একটা বিটিএন হয়, তার মানে কি আমার $7,000 কিন্তু এখানে ইনকাম হবে। ওকে, আর আরও যদি বেশি বিটিএন থাকে তো আরও বেশি ইনকাম হবে, কারণ এটা তো গেমটা কেবল শুরু হয়েছে, তাই না? এটা আস্তে আস্তে করে আরও 1 মাস 2 মাস চলতে পারে, তারপর এটা শেষ হয়ে যাবে, এরপরে হয়তো বিটিএন টোকেনটা আমরা সেল করতে পারবো। এখন আমাদের কথা হলো যে ভাই এই বিটিএন টোকেন আপনি কিভাবে পাবেন। দুইটা উপায়ে আপনি ইনকাম করতে পারেন, দুইটা সিস্টেমে আপনি বিটিএন টোকেন এখন থেকে আপনি ইনকাম করে রাখতে পারেন। ওকে, সো নাম্বার 1 হলো আপনি যে জিনিসটা আমি বললাম যে এখানে অনেকগুলো ব্লক আছে, আপনি যে কোনো ব্লক আপডেট করলে 1,000 বিটিএন পাবেন। এবার আপনি যত বেশি ব্লক আপডেট করবেন তত বেশি আপনি এখান থেকে বিটিএন পাবেন। ওকে, আর নাম্বার 2 হলো এইখানে আপনি যদি দেখেন ইনভাইট নিউ হ্যাকার্স, সো এইখানে চাপ দেওয়ার পরে আপনি আপনার রেফারেল লিঙ্ক পাবেন, তাই না? সো এই রেফারেল লিঙ্ক থেকে যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল অ্যাকাউন্ট খুলে, সো অ্যাকাউন্ট যখন খুলবে আর সেও যখন কোনো একটা ব্লক আপডেট করবে, সাথে সাথে ওই লোকটা পাবে 1,000 বিটিএন, আর আপনিও পাবেন 1,000 বিটিএন যদি আপনার রেফারের মেম্বার হয়। তার মানে কি দেখেন, আপনার টিমের মেম্বারও বিটিএন পাইলো, আপনিও পাইলেন, দুইজনই কিন্তু টোকেনটা ইনকাম করলেন। আপডেট করছে একজন, ইনকাম দুইজনে করেছেন। সো ওইভাবে করে বিটিএন ইনকাম করা যায়। ওকে, সো এরপরে আমি যদি আরও দুইটা ইনকাম সোর্স এখানে আছে, আমি যদি বলি এই বিটিএন টোকেন ছাড়াও আপনি যদি সাপোজ ধরেন আপনি বিটিএন টোকেন ইনকাম করবেন না, এছাড়াও এই গেম থেকে আরও দুইটা ইনকাম অপরচুনিটি আছে। সো দুইটা ইনকাম অপরচুনিটি কি সেই বিষয়টা যদি আমরা একটু দেখি। প্রথমত আমরা যদি এখানে খেয়াল করি, আপনি দেখবেন এই যে 10 নাম্বার ব্লকটা আসছে না, আপনি যদি 11 নাম্বার ব্লক আপডেট করার জন্য রেডি হন যে সামনের কোনো নতুন ব্লক আসলে আমি সেটা আপডেট করব, ঠিক আছে, তখন দেখবেন এখানে একটা টাইম ওঠে যে আর মাত্র এত ঘন্টা পরে 11 নাম্বার ব্লকটা চালু হবে। সো যখনই ওই টাইমটা শেষ হবে, সাথে সাথে আপনি যদি 11 নাম্বার ব্লক আপডেট করতে পারেন, সো ওই একই টাইমে যত মানুষ আপডেট করবে সেইখান থেকে আপনার কাছে 70% করে ইনকাম আসার বিগ অপরচুনিটি আছে। এখন যদি আরও 5 জন যদি আপডেট করে, প্রত্যেকের থেকে 70% যদি ওদের আগে যদি আপনি আপডেট করতে পারেন, তাহলে ওদের ইনকামটা আপনার কাছে অটোমেটিক্যালি একটা নন ওয়ার্কিং ইনকামের মতো চলে আসবে। মানে এইটা হলো একটা ইনকাম অপরচুনিটি যে 11 নাম্বার ব্লক আসার সাথে সাথে আপনি যত আগে আপডেট করবেন, ওই আপনার পরে যত মানুষ আপডেট করবে সেইখান থেকে কিন্তু আপনি একটা লুট বোনাস পাবেন, ঠিক আছে। এখন দেখা গেল আপনি এখানে $50 দিয়ে একটা আপডেট করলেন, আপনি পেয়ে গেছেন একসাথে $500, কারণ আপনি সবার আগে আপডেট করতে পারছেন, খুব সঠিক টাইমে আপনি আপডেটটা করতে পারছেন সবার আগে। তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা মানে আনবিলিভেবল একটা ইনকাম করতে পারেন যত মানুষ আপনার পরে আপডেট করবে। ওকে, এই ছিল একটা অপরচুনিটি। অ্যান্ড দেন আপনি যদি এই জায়গাটাতে খেয়াল করেন, প্রতি সেকেন্ডে কিন্তু মানুষ এই স্লটগুলো আপডেট করতেছে এবং বিটিএন টোকেন লুট করতেছে।
ওকে, সো সেই আপডেটগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত নাম্বার আইডিতে ইনকাম ঢুকতেছে, হ্যাঁ, কে ইনকাম পাচ্ছে, কত বিএনবি করে ইনকাম পাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এরপরে যদি আমরা আর একটা জিনিস খেয়াল করি যে এইখানে আপনার রেফারে যত মানুষ অ্যাকাউন্ট খুলবে তাদের আইডি নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে, এবং কে কয়টা ব্লক আপডেট করেছে, কে কত ইনকাম করেছে, এগুলোও কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, সো এখন দেখেন আপনার ডাউনলাইন থেকে, মানে আপনার রেফারে যারা অ্যাকাউন্ট ওপেন করেছে তাদের ভিতর থেকে কোনো একজন মেম্বার যদি কোনো একটা ব্লক আপডেট করে, সাথে সাথে কোম্পানি আপনাকে 10% রেফারেল ইনকাম আপনাকে দিয়ে দিবে, 10%। তার মানে কেউ যদি $100 দিয়ে আপডেট করে, আপনাকে কোম্পানি $10 ইনস্ট্যান্টলি দিয়ে দিবে। তাহলে কেউ যদি $10 দিয়ে আপডেট করে, আপনাকে কোম্পানি ইনস্ট্যান্টলি $1 পেমেন্ট করবে। কেউ যদি $20 দিয়ে আপডেট করে, আপনাকে কোম্পানি ইনস্ট্যান্টলি $2 পেমেন্ট করবে। এটা জাস্ট একটা রেফারেল ইনকাম। সো আপনার টিম যদি আপডেট করে, যে কোনো লেভেল, যে কোনো ব্লক তারা যদি আপডেট করে, ওকে, সেখান থেকে আপনি 10% ইনকাম পাবেন। ওকে, সেবার কথা হলো আপডেট কিভাবে করতে হয়। শুরুতে চয়েস করতে হবে আপনি কত নাম্বার ব্লক আপডেট করবেন, তারপরে এই জায়গাটাতে একটা ক্লিক করতে হবে, তারপরে তো ট্রাস্ট ওয়ালেটে অ্যাপ্রুভ দিতে বলবে, পিন দিতে বলবে, দিলেই হয়ে যাবে, অটোমেটিক আপডেট হয়ে যাবে। আর এর কারণে অবশ্যই কিন্তু আপনার ওয়ালেটে বিএনবি ডলার থাকা লাগবে। আপনি যেই ব্লক আপডেট করবেন সেটার দাম কত সেটা কিন্তু নিচে এই জায়গাটাতে লেখা আসবে যে 0.015 বিএনবি লাগবে। সো আপনার ওয়ালেটে যদি 0.015 বিএনবি থাকে তো আপনি এটা আপডেট করতে পারবেন, যদি না থাকে তো করতে পারবেন না। ওকে, সো এই গেমটাই হলো আমরা যে লাস্ট 3 মাস ধরে শুনতেছি, পুশ দি বাটন, ওয়েন ইউ সি ইট পুশ দি বাটন, সেই গেমটাই কিন্তু এই গেমটা। ওকে, আর এটা নিয়ে কিন্তু বর্তমানে কোম্পানি সবচেয়ে বেশি আপডেট দিচ্ছে, সবচেয়ে বেশি এক্সাইটেড, এবং সবচেয়ে বেশি পরিমাণে এই গেম থেকেই এখন মানুষ ইনকাম করতেছে। অ্যান্ড দেন আমরা যদি frgx.finance-এর অফিসিয়াল গ্রুপটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো এখানে যারা ইনকাম করতেছে, যেমন দেখেন এই লোকটা ইনকাম করছে কত, এই জায়গাটাতে কিন্তু লেখা আছে যে কোনাতে, গ্যাং লুট, মাই ফ্রেন্ডস লুট, হ্যাঁ। তো সকল আপডেটগুলো কিন্তু আপনারা এই গ্রুপটাতে পাবেন। যেমন এই লোকটা দেখেন অলরেডি 5.39 বিএনবি ইনকাম করে ফেলছে। ঠিক আছে, মানে যেটা এক বিএনবির দামই প্রায় $500, তাইলে ওনার 5 বিএনবি ইনকাম হয়েছে, তার মানে টু মাচ। প্রতিটা ব্লক থেকে কোন ব্লক থেকে কত ইনকাম হয়েছে। এই যে গেমটা যখন লঞ্চ করে তখন আমাদের দেশে নেটের সমস্যা, সো আমরা কিন্তু মিস করছি শুরুর দিকে। ওকে, তারা কি করছে, এটা আসার সাথে সাথে আপডেট করছে, আর ওই মুহূর্ত থেকে যারা আপডেট করছে তাদের ইনকামটা কিন্তু তারা নন ওয়ার্কিং ইনকামের মাধ্যমে কোনো রেফার না করেই পাইছে। সো এবার দেখেন একটা মজার বিষয় যে কত মানুষ কিন্তু এই গেম থেকে ইনকাম করতেছে, হাজার হাজার মানুষ কিন্তু এই গেম থেকে ইনকাম করতেছে। ঠিক আছে, অ্যান্ড দেন যারা আমাদের frgx টোকেন কিনতেছে, কে কত ডলার দিয়ে টোকেন কিনতেছে সেটাও কিন্তু এখানে বটের মাধ্যমে ডিরেক্ট ডিসেন্ট্রালাইজ সার্ভার থেকে এখানে চলে আসতেছে, কে কত ডলার দিয়ে টোকেন কিনলো। যে এখানে $10 দিয়ে একজন কিনছে, এখানে $5 দিয়ে একজন frgx কিনছে। এই আপডেটগুলো কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। ওকে, সো বুঝতেই পারতেছেন যে এখন কথা হলো যে এই যে গেমটা চলতেছে, গেমটা কিন্তু একটা সময় ইন্ড হবে, শেষ হবে। যেমন দেখেন ম্যাক্স কোরের মিনি গেমটা যখন আসছে তখন কিন্তু আমরা 1-2 মাস গেম খেলছি, ইনকাম করছি, এরপরে কিন্তু ওটা শেষ হয়ে গেছে। এরপর আবার নতুন আপডেট আসছে, আবার যখন ক্লিক্স গেম আসছে ওটা কিন্তু একটা সময় চলছে, এখন শেষ হয়ে গেছে, আবার সামনে নতুন আপডেট আসতে পারে। এরপর দেখেন মিউ ওয়ার্ল্ডের গেম যখন আমরা একটা সময় খেলছি, এরপরে কিন্তু 2-3 মাস পরে ওটা আবার শেষ হয়েছে, নতুন নতুন কিন্তু গেম স্টেপ বাই স্টেপ আসে। সো এই গেমগুলো কিন্তু জাস্ট টেম্পোরারি, এখানে জাস্ট ইনস্ট্যান্টলি ইনকাম অপরচুনিটি থাকে, এখানে জাস্ট বিভিন্ন ফিচার থাকে, এগুলো থেকে আপনাকে ইনকাম লুটে নিতে হবে। এখানে বিভিন্ন রেফারেল সিস্টেম থাকে, টিম কমিশন থাকে, বিভিন্ন আনকমন ইনকাম অপরচুনিটি থাকে, যেটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ কথা বললাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আর বাটন ক্যাশ গেম আনবিলিভেবল ইনকাম অপরচুনিটি এবং খুবই আনকমন একটা গেম। কারণ হলো এখান থেকে আপনি বিটিএন টোকেন পাচ্ছেন, আর এই টোকেনটা তারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং করাবে। তো অনেকগুলো ইনকাম অপরচুনিটি কিন্তু এখানে আছে, তাই না? রেফার করে ইনকাম করতে পারেন, স্লট আপডেট করে লুট বোনাস পান,
রেফার থেকে আপনি বিটিএন টোকেন পান, আপনি নিজে আপডেট করলে বিটিএন টোকেন পান, আপনার ডাউনলাইন আপডেট করলে সেখান থেকে আপনি আবার বিএনবি ডলার ইনকাম পান। সো আশা করি বুঝতে পারছেন যে অনেকগুলো ইনকাম অপরচুনিটি কিন্তু এইখানে আছে। ওকে, সো আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এফআরজিএক্স টোকেন। সো এফআরজিএক্স টোকেন কিসের টোকেন, কাদের টোকেন? সো এফআরজিএক্স টোকেন হলো আমাদের কমিউনিটি, এফআরজিএক্স টোকেন হলো আমাদের ফরসেজ কর্নেক্স এই প্রজেক্টেরই একটা ভাইরাল টোকেন। ওকে, যে টোকেনটা যখন বের হয় তখন লক্ষ লক্ষ মানুষ এই টোকেনটা কিনে কোটি কোটি টাকা ইনকাম করেছে। অ্যান্ড দেন এই টোকেনটা সর্বোচ্চ 40 সেন্ট পর্যন্ত চলে গেছিল, তাই না? এফআরজিএক্স সম্পর্কে আমরা সবাই জানি। অ্যান্ড এই টোকেনটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং করাবে, সেই আপডেটটা কিন্তু কোম্পানি তাদের টেলিগ্রামে দিয়েছে, তাই না? যে এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, তারা কিন্তু এখানে লিখে দিছে যে কামিং সুন এটা বাইন্যান্সে আসবে। কি লেখা হয়েছে? আই হ্যাভ ইম্পর্টেন্ট নিউজ ফর ইউ অল, যে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদের সবার জন্য দিচ্ছি। অ্যান্ড উই আর স্টার্টিং টু প্রিপেয়ার ফর লিস্টিং অন বাইন্যান্স, আমরা আমাদের এই টোকেনটা বাইন্যান্সে লিস্টিং করাবো। ওকে, সেবার দেখেন টোকেন, ক্রিপ্টো কয়েন, ডলার, এগুলা কিন্তু সবই একই কথা, ঠিক আছে? এগুলা কিন্তু সবই প্রায় একই জিনিস, 19-20 পার্থক্য, আর কিছু না। ওকে, সেবার যে যার কমিউনিটি নিয়ে বেশি কাজ করবে, যে যত বেশি তাদের প্রজেক্ট নিয়ে কাজ করবে, আপডেট নিয়ে কাজ করবে, বিভিন্ন ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্ট করাবে, ভালো ভালো এক্সচেঞ্জারে যার টোকেন থাকবে সেটাই কিন্তু সবচেয়ে বেশি দাম বাড়বে। সো যাবৎকালীন আমাদের এফআরজিএক্স টোকেনের প্রায় 44,000 টোকেন ইনভেস্টর আছে, 44,000 টোকেন হোল্ডার আছে। এখন পর্যন্ত বাইন্যান্সে লিস্টিং হয় নাই, তাতেই কিন্তু আমাদের টোকেনের 44,000 হোল্ডার কিন্তু আছে। অ্যান্ড দেন এখানে যদি আপনি দেখেন যে বাইন্যান্স উই আর কামিং, যে আমরা এই টোকেনটা বাইন্যান্সে নিয়ে আসতেছি। সো বাইন্যান্স কিন্তু সম্পর্কে আমরা সবাই জানি, যেখানে মিলিয়ন মিলিয়ন মেম্বার রয়েছে, বিভিন্ন দেশের বড় বড় ইনভেস্টর রয়েছে, তারা কিন্তু বাইন্যান্সে কোনো কয়েন, ক্রিপ্টো, ডলার, টোকেন এই জিনিসগুলো লিস্টিং হইলে সাথে সাথে তারা ইন ফিউচারের জন্য তারা কম দামে কিনে অনেক বছরের জন্য তারা ইনভেস্টমেন্ট করে। সো আমরা একটা গরিব দেশে থাকি, বাংলাদেশ, আমরা জানি অর্থনৈতিক হিসেবে আমাদের দেশ প্রচুর পরিমাণে বিদেশি ব্যাংকের কাছে ঋণ। আমাদের বাংলাদেশের মানুষ মাসে যদি 10,000 20,000 টাকা ইনকাম করে, তারা মনে করে এইটাই অনেক বড় কিছু, বা এটাতেই অনেক ভালোভাবে আমরা চলতে পারি, বা আমাদের সবার বাংলাদেশে বিশেষ করে আমরা যারা থাকি আমাদের প্রচুর টাকা দরকার, কারণ আমাদের এই দেশটা কিন্তু অনেক বেশি উন্নত না, বা আমাদের এই দেশটা কিন্তু অনেক বেশি সহজ না, খুবই জটিল ও কঠিন, খুবই ঝামেলার একটা দেশ, যেখানে টাকা ইনকাম করা খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন, যার জন্যে ম্যাক্সিমাম মানুষ এখানে আপনি পাবেন গরিব। বাংলাদেশে আপনি যদি ম্যাক্সিমাম মানুষ দেখেন, ম্যাক্সিমাম মানুষ সফল না, ম্যাক্সিমাম মানুষ ভালো চাকরি পায় না, ম্যাক্সিমাম মানুষ ভালো বিজনেস করতে পারে না, চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাসী, সঠিক বিচার পাই না আমরা, অনেক ধরনের সমস্যা, আমাদেরকে রাজাকার হইতে হয়। তারপরে দেখা যায় যার ভালো চাকরি হওয়ার কথা সে পায় না, অন্য একজন ভালো চাকরি পায়, ক্ষমতার জোরে সব কিছুই চলে। সো এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমাদের দেশ অনেক পিছিয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আমরা কিন্তু বড়লোক হইতে পারতেছি না, বা আমরা কিন্তু এখান থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারতেছি না এই দেশে থেকে। ওকে, সঠিক মূল্যায়ন হচ্ছে না আমাদের, যার ফলে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষেরই যে জিনিসটার প্রয়োজন সেইটাই হলো টাকা, যে আমাদের সবার টাকার প্রয়োজন, এবং আমাদের কারো কাছেই অনেক বেশি টাকা নাই, কিন্তু আমরা চেষ্টা করি অনেক বেশি টাকা ইনকাম করার, এবং অনেক ভালোভাবে একটা স্কিল, একটা পারফরমেন্স, যে কোন কাজটা আমি ভালোভাবে করতে পারলে আমার গ্রহণযোগ্যতা আসবে, আমি আমার আত্মবিশ্বাস ফিরে পাবো, আমি আমার স্কিল ফিরে পাবো, আমি আমার কনফিডেন্স এক্সপিরিয়েন্স অর্জন করে আমি লাইফ টাইম একটা জায়গায় থেকে আমি সারা জীবন ইনকাম করতে পারবো, একটা প্রফেশনাল সিস্টেমে আমি ইনকাম করতে পারবো। এই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করি সর্বসময়, এবং আমরা যতটুকু জানি অতটুকু আমাদের মেম্বারদেরকে শেখানোর চেষ্টা করি জাস্ট। ওকে, তো এখন কথা হলো যে বাইন্যান্স, দিস ইজ দ্য গ্লোবাল সিইএক্স এক্সচেঞ্জার।
ওকে, মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। আর আমাদের টোকেনটা লিস্টিং হয়েছে কোথায়? প্যানকেক সোয়াপে। প্যানকেক সোয়াপ হলো ডেক্স, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, ঠিক আছে। অ্যান্ড দেন এমএক্সিতে আমাদের টোকেনটা লিস্টিং হয়েছে, কিন্তু এমএক্সি বাইন্যান্সের মতো অত বড় এক্সচেঞ্জার না। শুধু এমএক্সিতে লিস্টিং করানোর কারণ হলো যারা প্যানকেক সোয়াপ থেকে টোকেনটা বাই সেল করতে পারে না, তারা যেন অ্যাটলিস্ট এমএক্সি থেকে বাই সেল করতে পারে বাইন্যান্সের মতো সহজভাবে, এই কারণে। ওকে, সো এখন কথা হলো বাইন্যান্সে যখন আমাদের টোকেনটা আসবেই, যে ইনফরমেশনটা আমাদের এফআরজিএক্স ফাইন্যান্স কমিউনিটি থেকে দেওয়া হয়েছে, সো তাহলে বোঝার চেষ্টা করেন বাইন্যান্স হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় পপুলার, সবচেয়ে জনপ্রিয় বড় এক্সচেঞ্জার, যেখানে পৃথিবীর প্রত্যেকটা দেশের বড় বড় ইনভেস্টর থাকে। কেন বড় বড় ইনভেস্টর থাকে? টাকাওয়ালারা থাকে, বড় লোকেরা থাকে, কোটিপতিরা থাকে, বিলিনিয়ররা থাকে, মিলেনিয়ররা থাকে। তারা, আমাদের দেশে যেমন সেভিংস নাই, আমরা আসলে নুন আনতে পান্তা ফুরাই, এরকম যে কথা আছে না, যে প্রতিদিন কাজ করে প্রতিদিন ইনকাম করি, এই কথাটা যেন কীভাবে বলে আমার খেয়াল নাই, যে আমাদের আসলে প্রতিদিন যা ইনকাম করি ওটা দিয়ে আমরা চলি। সেভিংস আসলে তেমন একটা নাই আমাদের দেশের মানুষের। কিন্তু বাইন্যান্সে যারা থাকে, বাইন্যান্সে যারা ইনভেস্ট করে, উন্নত বিশ্ব, তাদের প্রচুর টাকা থাকে, ব্যাংকে টাকা পড়ে থাকে। তারা টাকা কোথায় লাগাবে? তারা স্বর্ণ কিনে, তারা সিলভার কিনে, মেটাল কিনে, তারা তেল কিনে, বিভিন্ন স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করে, তারা গুগলের মধ্যে ইনভেস্ট করে, ইউটিউবের মধ্যে ইনভেস্ট করে, তারা ফেসবুকের শেয়ার কিনে, তারা মনে করেন পেপসির শেয়ার কিনে, তারা কোকাকোলার শেয়ার কিনে। এরকম বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে, ওরা ওই সমস্ত জায়গায় গিয়ে ইনভেস্টমেন্ট করে। ওকে, কেন? কারণ তাদের টাকা আছে, তারা অনেক বড় বড় ইনভেস্টমেন্ট করে রাখে, কারণ অনেক কম দামে তারা এই শেয়ারগুলো কিনে। 1 বছর 2 বছর 5 বছর পরে যখন অনেক বৃদ্ধি পায়, ওই প্রজেক্টগুলো অনেক ভালো করে, তখন তারা অনেক বড় একটা প্রফিট একসাথে করতে পারে, ঠিক আছে। কারণ তাদের টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই। ওকে, সো তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের এই ডলারটা, আমাদের এই ক্রিপ্টো টোকেনটা এফআরজিএক্সটা যখন বাইন্যান্সের মধ্যে যাবে, তখন কিন্তু একজন মানুষ $10,000, $20,000, $50,000 দিয়ে বাই করবে। অনেক বড় বড় ইনভেস্টর এখানে চলে আসবে, অনেক দাম অনেক দ্রুত বেড়ে যাবে, ঠিক আছে। আর তখন প্রফিট করবে কারা? তখন সবচেয়ে বেশি প্রফিট করতে পারবে কারা? যারা এই মুহূর্তে এফআরজিএক্স টোকেনের যে রেট আছে, এই মুহূর্তে এফআরজিএক্সের যে একটা প্রাইস আছে কম দামে, যারা রিস্ক নিয়ে কিনবে ইন ফিউচারের জন্য, যে না এটা যখন, মানে যারা এক কথা হলো যারা বিশ্বাস করে, যারা এই প্রজেক্টকে ভালোবাসে, বিশ্বাস করে, তারা যারা কিনবে, তারাই কিন্তু এখান থেকে সবচেয়ে ভালো পরিমাণে একটা প্রফিট তখন করতে পারবে লিস্ট হওয়ার পরে। ওকে, সো আপনি এখন টোকেন কিনবেন কত সেন্টে? মাত্র 5 সেন্টে, 0.05, 0.05 মানে 5 সেন্টে আপনি কিনবেন। কিন্তু আপনি বিক্রি করবেন একটা টোকেন যখন $2 যাবে, $5 যাবে, $1 যাবে, তখন আপনি গিয়ে বিক্রি করবেন। তাহলে আপনি কত গুণ রিটার্ন পাচ্ছেন আপনি কল্পনাও করতে পারবেন না। এই মুহূর্তে আমি যদি এফআরজিএক্স টোকেনের রেট আপনাদেরকে দেখাই, দেখেন এখন কিন্তু সিইএক্সে লিস্ট হয় নাই বাইন্যান্সে। মানুষ কত ডলার দিয়ে কিনে? $52, $14, $1, $4, $5, ছোট ছোট ইউজাররা ইনভেস্ট করে। দেখেন টোকেন মানুষ কিনতেছে, সেল করতেছে। একজন $217 সেল করছে, $20 সেল করছে। আবার দেখেন এখানে $7 দিয়ে একজন বাই করছে, $19, $17, $1, $4, $7, হ্যাঁ, মানুষ কিন্তু কিনতেছে টোকেন, যে যতটুকু পারতেছে। যে দেখা যাচ্ছে $68 দিয়ে একজন কিনছে। এখন টোকেনের রেট কত আছে? 5 সেন্ট, 0.05। ওকে, তো 0.05-এ আপনি যদি $100 কিনেন ভাগ 0.05, তাহলে আপনি অলমোস্ট প্রায় 2000 টোকেন পাচ্ছেন। $100 যদি আপনি ইনভেস্ট করেন, আপনি এখানে $2000 পাচ্ছেন। 2000 এফআরজিএক্স টোকেন ইনস্ট্যান্টলি এখন পাচ্ছেন মাত্র $100। এখন যখন এটা বাইন্যান্সে ঢুকবে,
অ্যাটলিস্ট মিনিমাম যদি $1 হিট করে, তা আপনার 2000 টোকেন হয়ে যাচ্ছে $2000, তার মানে 2000 USDT। তার মানে আপনি মাত্র $100 ইনভেস্টমেন্ট করে আপনি পেয়ে যাচ্ছেন $2000 উইদাউট রেফারেল, উইদাউট প্যারা, উইদাউট টিম ওয়ার্ক, কোনো কিচ্ছু ছাড়াই। ওকে, এবার কথা হলো যদি ভাই $2 করে একটা টোকেন হিট করে, তো আপনি পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্টলি $4000। দ্যাট মিনস বাংলা টাকায় প্রায় 6 লক্ষ টাকা, যেটা আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন। কেন পেয়ে যাচ্ছেন? কারণ আপনি এই জিনিসটাকে এখন বিশ্বাস করতেছেন, আপনি এখন এটাকে ভরসা করতেছেন যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি একটা টোকেন $3 হিট করে, আপনি পেয়ে যাচ্ছেন $6000 ইনস্ট্যান্টলি, যেটা বাংলা টাকায় প্রায় 7 থেকে 8 লাখ টাকা। ওকে, সো যারা বাইন্যান্স সম্পর্কে জানেন, বুঝেন, কোনো টোকেন $50-100 হিট করে, বলা যায় না যে আসলে কোন টোকেনে, কোন ডলারে, কোন কয়েনে বড় ইনভেস্টর ঢুকে যায়, এটা কেউই জানে না। ঠিক আছে, এটা কেউ বলতেও পারে না। সো আপনারা বিগ একটা অপরচুনিটি নিয়ে এই মুহূর্তে কম দামে টোকেনটা বাই করতে পারেন। ওকে, সো এবার আমরা যে জিনিসটা জানবো যে এই যে FRGX টোকেন, এই FRGX টোকেনটা আপনি কীভাবে ইনকাম করতে পারেন। যেমন আমাদের একটা প্রজেক্ট আছে, আমাদের একটা সিস্টেম আছে, একটা সাইট আছে, যেখান থেকে আপনি যদি চান যে একদম মানে 1000-1500 টাকা ইনভেস্ট করে ছোটো একটা আইডি খুলে আপনি সেখান থেকে FRGX টোকেন ইনকাম করবেন, যেভাবে আমি করেছি। যদি আপনি আমার ওয়ালেটে দেখেন, এখানে প্রায় কত টোকেন আছে FRGX, 8885। অ্যান্ড USDT ডলারও কিন্তু এখান থেকে ইনকাম করা যায়, আমি এটা দেখাবো। সো আমি আমার ওয়ালেটের ডলারগুলো যদি আপনাদেরকে দেখাই, যেখানে কোরনেক্স থেকে আমরা ইনকাম করেছি। এখানে যদি আপনি একটা জিনিস দেখেন, সো এই যে দেখেন, আপনারা যখন ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন, এরকম অনেক টোকেন দেখতে পারবেন যেগুলো অটোমেটিক একা একা চলে আসে ওয়ালেটে। ঠিক আছে, এগুলো আপনারা কখনোই ক্লিক করবেন না, তাইলে ট্রাস্ট ওয়ালেট হ্যাক হয়ে যাবে। উল্টা পাল্টা এগুলাতে ক্লিক করবেন না। আপনি কী করবেন, টান দিয়ে ডিসেবল করে দিবেন, এভাবে একটু টান দিয়ে ডিসেবল করে দিবেন, কারণ এগুলো ফেক টোকেন, এগুলো ফেক কয়েন, যেগুলো অটোমেটিক্যালি ডিসেন্ট্রালাইজ সিস্টেমে যত ওয়ালেট আছে তাদেরকে গিফট করা হয়। ফেক টোকেন গিফট করা হয়, ফ্রিতে দেওয়া হয়। যখন আপনি এই টোকেন উইথড্র করতে যাবেন, আপনাকে তারা বলবে ডলার ডিপোজিট করো, এটা করো, সেটা করো। এভাবে করে দেখা যাবে আপনার ওয়ালেটে যদি BNB থাকে, USD থাকে, এগুলো সব কেটে নিয়ে যাবে তারা। জাস্ট একটা ফাঁদ, মানে বুঝেন যে একটা প্রতারক চক্র, একটা লোভনীয় একটা অফার আপনাকে এখানে দিয়ে দিছে। কারণ এই জিনিসগুলো আসলে বাংলাদেশি মানুষ একটু কম বুঝে, কারণ তারা আসলে চিন্তা করে যে মানে নগদে নারায়ণ পাইছি নিয়ে নেই, এটা যেমন আমারে তো দিছে বা এটা আপনাকে দিছে আপনারা ধ্বংস করার জন্য। ঠিক আছে, তো এই জিনিসটা বুঝতে হবে। তো আপনি যদি দেখেন FRGX, এই যে টোকেনটা আমাদের প্রজেক্টের রিয়েল টোকেন, যেটা আমরা দেখাইলাম যে এখন মানুষ কিনতেছে, সেল করতেছে, সব কিছু চলে, রিয়েল একটা টোকেন। এখানে কত টোকেন আছে জানেন? প্রায় 2 লাখ FRGX টোকেন আমি এই সাইট থেকে ইনকাম করছি। এটা আমার একটা ওয়ালেট। এরকম অনেকগুলা ওয়ালেট আছে, আমি যদি দেখাই, এখানে আমি যদি দেখি এই ওয়ালেটটা FRGX টোকেন 6, এখানে যাই, এখানে যদি দেখেন প্রায় 4729 টোকেন এখানে আছে। এরপরে আমি যদি আরও ওয়ালেটে যাই, হ্যাঁ, এখানে হাসান 888, এই ওয়ালেটটাতে যদি আমি যাই, এখানে আপনি যদি দেখেন 16743 FRGX টোকেন আমার এখানে আছে। এখন কথা হলো, এই টোকেনটা কিন্তু একটা সাইট থেকে ইনকাম করা যাচ্ছে, একটা সাইট থেকে ইনকাম। এই আইডিটাতে আমি যদি ঢুকি, এটা তো দেখাইছি অলরেডি আপনাদেরকে মনে হয়, 8885 টোকেন এই ওয়ালেটটাতে আছে। এরকম এখানে যতগুলা ওয়ালেট দেখতেছেন, প্রত্যেকটা ওয়ালেটে কিন্তু কম বেশি টোকেন আছে। যেমন এই ওয়ালেটটাতে আমরা যদি যাই, এই ওয়ালেটটাতেও মনে হয় কিছু টোকেন আছে, 1399 টোকেন এখানে আছে। তো আমি বিভিন্ন ওয়ালেটে এগুলা রেখে দিছি ভাগ ভাগ করে। যখন এটার দাম বাড়বে অনেক, তখন এটা বিক্রি করে
একটা বিগ প্রফিট। এখন বিক্রি করলে 5 সেন্ট করে দাম পাবো, কারণ এখন তো অনেক দাম কম। এত কম রেটে তো আর কেউ বিক্রি করবো না আমরা। এত কম রেটে আমরা কি করব, ইনকাম করব বেশি বেশি। এত কম রেটে পারলে নিজের পকেটে টাকা দিয়ে ইনভেস্ট করে কিনবো। যারা কাজ করে ইনকাম করতে পারবো না তারা কি করব, তারা এখানে ইনভেস্ট করে নিজের টাকা দিয়ে, যেটা বললাম $100 আপনি পাচ্ছেন কত, প্রায় 2000 টোকেন। আপনি $50 কিনেন, $20 কিনেন, যতটুকু অ্যাবিলিটি আছে আপনি কিনেন। এইখানে দেখেন 500 টোকেন আছে। সো এখন এই জিনিসটা কেন, কারণ আমরা এই টোকেন সম্পর্কে জানি, আমরা এই কোম্পানিকে ট্রাস্ট করি, বিশ্বাস করি, যার জন্যে আমাদের কি হয়, অনেক টাকা ইনকাম হয় এবং আমরা অনেক টোকেন পাগলের মতো ইনকাম করি। মানে কেন, কারণ আমরা তাদেরকে বিশ্বাস করি। ঠিক আছে, আমরা তাদেরকে বিশ্বাস করি যে কোম্পানি যা বলে সেটাই করে। সো এই যে একটা বিশ্বাস, এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে থাকা উচিত। সো আমি যদি রিসেন্টলি বাংলাদেশে ঘটে যাওয়া একটা কাহিনী বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি কিন্তু কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, কিন্তু আমার যেটা মনে হয়েছে, এই কিছুদিন রাজনৈতিক অনেক পোস্ট আপনারা ফেসবুকে দেখছেন, আন্দোলন, ছাত্র মারামারি, অনেক সমস্যা। তো এইখান থেকে আমি একটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগ সরকার কিন্তু ভাই প্রায় 16 বছর ধরে যে কোনোভাবে হোক তারা ক্ষমতা টিকায় রাখছে। ক্ষমতা টিকায় রাখছে, কিন্তু প্রধান বিরোধী দল কে ছিল? আপনার বয়স অবশ্যই 10 বছর 20 বছর তো আছে না, আপনি তো দেশ সম্পর্কে বাংলাদেশেই থাকেন। প্রধান বিরোধী দল কে ছিল? বিএনপি, জামাত, ছাত্র শিবির, তাই না? এরা ছিল কি প্রধান বিরোধী দল, তাদের আওয়ামী লীগের বিপরীতে প্রধান বিরোধী দল। আচ্ছা 16 বছর সবচেয়ে মাইর খাইছে কারা? সবচেয়ে বেশি জীবন দিছে কারা? সবচেয়ে বেশি নেতা কর্মী মানুষ, সবচেয়ে গুম খুন কারা হয়েছে? জামাত, শিবির, বিএনপি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ছাত্র, এরাই তো বিরোধী দল ছিল, এরাই তো সবচেয়ে বেশি মাইর খাইছে, এরাই তো সবচেয়ে বেশি জীবন দিছে। এখন কত হলো, ছাত্ররা আন্দোলন করছে, বিএনপিরে পঙ্গু বানাই দিছে, জামাত শিবিরের পুরো নিবন্ধন বাতিল করে দিছে, পুরো রাজনীতি থেকে তাদেরকে দূরে ফেলে দিছে, জঙ্গি বানাই দিছে, নানান কিছু কিন্তু তারা ক্ষমতায় থেকে করছে। এখন দেখেন এই যে বিএনপি বলেন, যাই বলেন, আমরা তো মোটামুটি হালকা হলেও কিছু রাজনীতি বুঝি না। দেখেন বিএনপি কিন্তু কোনো দিন আওয়ামী লীগকে পতন করতে পারবে এটা আমরা কোনো দিন কল্পনাও করতে পারিনি। আওয়ামী লীগ এমনভাবে সেটআপমেন্ট করে বাংলাদেশটা দখল করছে, তাদের মন চায় নেট বন্ধ করে দেয়, মন চায় কারেন্ট নিয়ে যায়, মন চায় হরতাল দেয়, মনে চায় কারফিউ দেয়, মনে চায় মোবাইল ডাটা বন্ধ করে দেয়, মনে চাইলে ওয়াইফাই বন্ধ করে দেয়, তারা যা খুশি, মনে চাইলে স্টুডেন্ট মেরে ফেলতেছে, মনে চাইলে হেফাজতে ইসলামরে গণহত্যা করতেছে, মনে চাইলে তারা কি করতেছে, যা খুশি যেভাবে খুশি তারা কিন্তু দখলে নিয়েছিল না। সো তাদের এই বিরোধী দলীয় নেতারা, বিএনপি, জামাত, যা বলেন কেন, তারা সবসময় চিন্তা করছে যে এর পতন সম্ভব না, কিন্তু মনে মনে কিন্তু তাদের একটা বিশ্বাস ছিল যে না, স্বৈরাচারীর পতন একদিন না একদিন বাংলার মাটিতে হবেই, সেটা যে কোনোভাবে হোক, যে কোনো মূল্যে হোক, পতন একদিন হবেই। যদি কেউ জোর করে ক্ষমতা দখল করে রাখে তাহলে তার একদিন পতন হবেই। এই বিশ্বাস বিরোধী দলের ভিতরে কিন্তু ছিল ভাই। প্রধান বিরোধী দল যারা ছিল তাদের ভিতরে কিন্তু এই বিশ্বাসটা অ্যাটলিস্ট ছিল যে একদিন ঠিকই পতন হবে। আর সেই পতন কিন্তু আমরা দেখছি, এবং টিভিতে দেখছি, ফেসবুকে দেখছি যে কোটি কোটি মানুষ মিছিল করতেছে, আনন্দ, মনে হয় দেশ স্বাধীন করে ফেলছে, এরকম একটা সেলিব্রেশন দেখছি না? সো দেখেন, কিন্তু একটা মানুষও বলতে পারবেন যে কোটা আন্দোলনের পক্ষর ভিতর থেকেই সরকারের পদত্যাগ করতে হবে, এইটা কেউ কোনো দিন কল্পনা করে নাই। কারণ বিগত দিনে এর চেয়ে বড় বড় আন্দোলন হয়েছে, সেখানে মানুষই মারা গেছে, সরকার জিতছে, কিন্তু কেউই কিছু করতে পারে নাই, তাই না? কিন্তু এই কোটা আন্দোলন থেকেই যে সরকারের পতন, এটা কেউই ভাবে নাই যে খেলা কোন দিকে থেকে কোন দিকে ঘুরে গেছে কিন্তু সব কিছু, তাই না? সো এই যে দেখেন যে একটা বিশ্বাস মানুষের ভিতরে, একটা ক্ষোভ যে না একদিন কিছু হবেই, আমি সেটা বিশ্বাস করি। এখন দেখেন এই যে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান,
ফেরদাউস, রিয়াজ, অনেক সেলিব্রিটি যারা ফেমাস যারা, তারা কিন্তু কি করছে, তারা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে গেছে, যার জন্য কিন্তু তাদেরকে মানুষ অনেক খারাপ বলতেছে যে তোরা বেটার দল পাইলি না, আর আওয়ামী লীগের সাথে গিয়ে যুক্ত হইলি, তাদেরকে নিয়ে কিন্তু মানুষ অনেক খারাপ কথা বলতেছে। কিন্তু তাদেরকে কিন্তু আমরা ভালো জানি যে তারা অনেক ভালো ক্রিকেট খেলে, হ্যাঁ, অনেক কিছু করে, কিন্তু দেখেন তারা কি করছে, ওই দলের সাথে যুক্ত হওয়ার কারণে মানুষ এখন তাদেরকে খারাপ বলতেছে, তাই না? সো এই বিষয়গুলোর থেকে কিন্তু আমাদের একটা শিক্ষণীয় অনেক বিষয় আছে যে মানুষের ভিতরে একটা বিশ্বাস থাকাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। মানুষের ভিতরে ভালোবাসা, বিশ্বাস, কনফিডেন্স, এই জিনিসটা অনেক আমাদের দরকার ভাই। তা না হলে আপনি কখনোই উইনার হইতে পারবেন না। আপনাকে দল চেঞ্জ করা যাবে না, আপনাকে পজিশন চেঞ্জ করা যাবে না, আপনি স্কিল চেঞ্জ করেন, আপনি এক্সপিরিয়েন্স চেঞ্জ করতে পারেন, আপনি শিখতে পারেন, কিন্তু কখনোই চলে যায়েন না, কখনো হারায় যায়েন না, কখনো হাল ছেড়ে দিয়েন না, কখনো নিজের ভিতরে অবিশ্বাস যে না আমি বিশ্বাস করি না, হবে না কিছু, নেগেটিভিটি, এটা অসম্ভব, এইরকম কখনো ভাইবেন না। তাহলে আপনি কখনোই কোনো জায়গা থেকে শেষ দেখে ছাড়তে পারবেন না, কখনোই কোনো জায়গা থেকে যে একটা সাকসেসফুল যে একটা বিষয় বা এই জিনিসটা আপনি কখনোই পাবেন না। সব জায়গায় গিয়ে ধোঁকা খেতে হবে, সব জায়গায় গিয়ে প্রতারণার শিকার হতে হবে, সব জায়গাকে আপনার মনে হবে যে সবগুলাই মনে হয় স্ক্যাম, এরকম জিনিসটাই আপনার ভিতরে দেখবেন সব সময় কিন্তু ভাই মনে হবে। ওকে, সো দেখেন এফআরজিএক্স টোকেন যখন আসে তার আগে 2 মাস 2 মাস কন্টিনিউ কিন্তু আমরা সবাইকে বলছি ভাই আপনারা কিনবেন, এরা ভালো কিছু হবে, হ্যাঁ, অনেক মিটিং করাইছি, অনেক, এই যেমন এখন কথা বলতেছি এরকমভাবে সেম রাত 10টায় আমরা মিটিং প্রতিদিন করছি লাস্ট 4 বছর, তাই না? কিন্তু দেখেন অনেকেই বিশ্বাস করে নাই, ম্যাক্সিমাম লোকই বিশ্বাস করে নাই, খুব অল্প কিছু মানুষ বিশ্বাস করেছে, তারাই কিন্তু লক্ষ টাকা কোটি টাকা ইনকাম করছে শুধু এফআরজিএক্স টোকেন কিনে। ওকে, তো এখন আমাদের যে জিনিসটা বিশ্বাস করতে হবে, নেক্সট একটা বিগ অপরচুনিটি আমরা পাচ্ছি, সেই অপরচুনিটিটা হলো যে আমাদের এফআরজিএক্স কয়েনটা, আমাদের এই ক্রিপ্টো ডলার বাইন্যান্সের মতো একটা বিগ প্ল্যাটফর্মে লিস্টেড হবে, সেই জায়গাতে আমাদের অন্তর্ভুক্ত হবে, তখন আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। যদি বাইন্যান্সে লিস্টিং হয়ে যায় তখন আমরা হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতে পারবো, তখন তার 5 সেন্টে টোকেন থাকবে না, 6 সেন্টে থাকবে না, কারণ এটা কোনো লিস্টিং ছাড়াই তো ভাই 5 সেন্ট 6 সেন্ট 4 সেন্টে ঘোরাঘুরি করতেছে। আর যখন নিউজ দেবে লাস্ট 4 মাস ধরে, দেখেন লাস্ট 4 মাস ধরে আমাদের FRGX.finance কোনো নিউজ দিতেছে না। ইভেন ভিআইপি গ্রুপে মিস্টার ইডি কিন্তু একটা কথাই বলছে, আমরা কোনো নিউজ দিচ্ছি না, অনেকেই আমাদেরকে অবিশ্বাস করে টোকেন সেল করে দিচ্ছে, তাদের ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে, তাদের ধৈর্যের জায়গা বাঁধ ভেঙে যাচ্ছে, তারা টোকেন সেল করে দিচ্ছে। কিন্তু যারা শেষ পর্যন্ত এই লড়াইয়ে টিকে থাকবে তারাই সবচেয়ে বেশি গেইন করবে, যারা বিশ্বাস করবে তারাই সবচেয়ে ভালো গেইন করবে। হ্যাঁ, তোমরা টোকেন সেল করে দাও, আমরা ওই তলানি থেকে সবচেয়ে বেশি পরিমাণে টোকেন কিনে তারপরে আমরা লিস্টিংয়ের ডেট দিব। বিষয়টা ক্লিয়ার? সো আমি যেহেতু এই প্রজেক্টের সাথে অনেক বছর ধরে কাজ করি, লাস্ট 4 বছর ধরে একটা প্রজেক্টের সাথে, কখনো পরিবর্তন করেছি, কখনো ছেড়ে চলে গেছি অন্য কোনো কোম্পানিতে, বলতে পারবেন কেউ বলতে পারবেন না। এই প্রজেক্টের সাথেই লাস্ট 4 বছর ধরে টিকে আছে, তাই না? কিন্তু এই 4 বছরে আমি অনেক মানুষ দেখছি, অনেক ভালো ভালো লিডার দেখছি, যারা আমার চেয়ে ভালো ইংলিশে কথা বলতে পারে, যারা আমার চেয়ে ভালো বাংলা কথা বলতে পারে, যারা আমার চেয়ে ভালো বুঝাইতে পারে, আর যারা আমার চেয়ে ভালো দক্ষতা আছে, যারা অফলাইনে কাজ করে, ফেস টু ফেস কাজ করে, অনেক অ্যাচিভমেন্ট, অনেক বড় টিম, অনেক বড় গ্রুপ, কিন্তু তাদের এখনও নুন আনতে পান্তা ফুরায়। তারা যেই প্রজেক্টে গেছে সেটাই বন্ধ হয়ে গেছে, তারা যেইখানে বেশি বেশি লোভের আশায় গেছে সেটাই ধ্বংস হয়ে গেছে। তারা এখন পর্যন্ত আমি বলতে পারবো আমার কাছে প্রায় 60 লাখ টাকা ক্যাশ আছে। যেই এফআরজিএক্স টোকেনগুলো আমি আপনাকে দেখাইছি সেটা যদি আমি এখনও বিক্রি করি,
এই 5 সেন্টে যদি বিক্রি করি, 4 সেন্টে বিক্রি করি, তাও আমি প্রায় 30 লাখ টাকা আমি পাবো। অ্যান্ড দেন এই লাস্ট 4 মাসে প্রায় 30 লক্ষ টাকা উইথড্র করছি আমি এফআরজিএক্স টোকেন সেল করে। অ্যান্ড দেন আরও টোটাল 4 বছরে আমার ফোর্সেস, কর্নেক্স, বিভিন্ন অপশনাল গেম, ইভেন্ট সব থেকে এই প্রজেক্ট থেকে না হলেও প্রায় 2 কোটি টাকার উপরে ইনকাম হয়েছে। 2 কোটি টাকা আমার খরচ হয়ে গেছে, আমি জমি কিনছি, বাড়ি করছি, অনেক কিছু করছি আমি আমার জীবনে, ঠিক আছে, অনেক স্বপ্ন পূরণ করছি, অনেক কিছুই করছি, সেখানে হয়তো খরচ হয়ে গেছে, কিন্তু তারপরেও আরও প্রায় 30 লাখ টাকা আমার ক্যাশ আছে। তাহলে এই মুহূর্তে আমার কাছে 60 থেকে 70 লাখ টাকা ক্যাশ জমা আছে। তারপরেও কি করতেছি, আরও বেশি কাজ করতেছি, আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, গ্রুপটা অ্যাক্টিভ রাখতেছি, আপনারা আমার সাথে আগান। এবং আমাদের সাথে যারা কাজ করে, যারা পুরাতন, বহু মানুষ আছে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। কেন করতে পারছে তারা? কারণ একটাই টার্গেট, ভাই জীবনে একটা বিয়ে করছি, এই বউ আর কোনো দিন ছাড়বো না, এই বউরে তালাক দিব না। একটা বিয়ে করে আর একটা বউয়ের কাছে যাওয়ার তো কোনো দরকার নাই, আর একটা বিয়ে করার তো প্রশ্নই নাই। মানুষ একটা সংসার ঠিকমতো চালাইতে পারে না, ঠিক না? তো এখন আমাদের ম্যাক্সিমাম মানুষের ধৈর্য কম এবং আমরা অনেক বেশি বিয়ে করতে চাই, 4টা 5টা 10টা 20টা অনলাইনে এসে 4টা 5টা 10টা 20টা বিয়ে করতে চাই। দ্যাট মিন্স কি বুঝাইছি, কখনো এমটিএফই আসলে ওখানে চলে যাই, কখনো মেটাপ্রোতে চলে যাই, কখনো রিং আইডিতে চলে যাই, কখনো এসপেসিতে চলে যাই, কখনো সামনে আর একটা আসতেছে ওটার মধ্যে যাব, কখনো সামনে নিউজ পাইতেছি আর একটা ভালো প্রজেক্ট আসতেছে ওখানে যাব। মানে সবাই যদি সব কোম্পানিতে চলে যান, কোন কোম্পানি থেকে আপনি সফল হবেন? কোন কোম্পানি থেকে আপনি কোটি টাকা ইনকাম করবেন? কোন কোম্পানিতে আপনি আপনার পজিশন ক্রিয়েট করবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির, জানি না আমরা তারে, বিএনপির এত খারাপ অবস্থা গেছে, একটা নেতাকর্মী মাঠে নাই, সবগুলোরে সরকার জেলে ঢুকাইছে, পঙ্গু বানাই দিছে। দল ছাড়ছে? ছাড়ে নাই। অনেক বড় বড় নেতাকর্মী কিন্তু আওয়ামী লীগের সাথে যোগ দিছে, যারা রাজনীতি বুঝেন, কিন্তু যারা সঠিক লিডার, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে ছিল, বিশ্বাস ছিল যে না, একদিন এই বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ জনগণের নির্বাচন কায়েম হবেই। এখন কিন্তু দেশ সেই দিকেই যাচ্ছে, দেশ তো সেই দিকেই যাচ্ছে। তারা তো দল ছেড়ে চলে যায় নাই, তারা তো গাদ্দারি করে নাই নিজের দলের সাথে। সো ভাই আমরা এখানে কি করতেছি, একটা দলীয় বিজনেস করতেছি, একটা কোম্পানির সাথে লাইফ টাইম বিজনেস করার জন্য আসছি, যে কোম্পানি অলরেডি 6 বছর ধরে বিজনেস করতেছে, ছেড়ে যায় নাই, পালাই যায় নাই, স্ক্যাম করে নাই, ওখানেই তো আমরা কাজ করতেছি ভাই। কিন্তু আমাদের দলের অনেক নেতাকর্মী আমাদের সাথে গাদ্দারি করছে না, এই কোম্পানিতে একদম চলে গেছে, ওই কোম্পানিতে চলে গেছে, কেউ সম্পর্ক নষ্ট করে ফেলছে, সামান্য কিছু মেনে নেয় নাই, আমরা বলছি ডানে, সে বলছে বামে, আমাদের সাথে তারা টিকে থাকে নাই। তো আমরা কি ছেড়ে চলে গেছি? আমি কি চলে গেছি? অনেক লিডার তো আছে, তারা তো কাজ করতেছে। ওই যে বললাম, তারা 30-50 লাখ 60 লাখ টাকাও ইনকাম করছে। এখন তারা ইন ফিউচারে আরও ভালো করবে, করবে না? করবে। সো এই জায়গা থেকে আমাদের বাংলাদেশিদের ভিতরে একটাই সমস্যা, যে আমরা ভাই এর শেষ দেখে ছাড়তে চাই না। আমরা এখানে যারা ভালো ইনকাম করে তাদেরকে ফলো করতে চাই না। আমরা আজকে এটায়, কালকে ওইটায়, পরশু আর একটায়, খালি 10 দুয়ারেই ঘুরতে থাকি, দুয়ারে দুয়ারে গিয়ে লাথি খাই, পরে কোথাও থেকেই কিচ্ছু হয় না ভাই। ওকে, সো এখন যে জিনিসটা নিয়ে আমরা বলতে চাচ্ছি যে ভাই শুধু লেগে থাকেন, আনলিমিটেড ইনকাম অপরচুনিটি এখানে আছে ভাই। কোটি টাকা ইনকাম করবেন আপনি এখানে, কোটি কোটি টাকা আপনি এখানে ইনকাম করতে পারবেন। সো যে জিনিসটা বলতেছিলাম, যে এফআরজিএক্স টোকেন, এই যে এফআরজিএক্স টোকেন, হ্যাঁ, এই এফআরজিএক্স টোকেনটা এই মুহূর্তে আমি যদি আমাদের C7 কমিউনিটির উদ্দেশ্যে বলি, যে ভাই যারা বিশ্বাস করেন ফোর্সেসকে, কর্নেক্সকে, এফআরজিএক্সকে, আমাদের C7 গ্রুপকে, আমাদের লিডারদেরকে, আমাদের অ্যাডমিনদেরকে বিশ্বাস করেন, তো আমি আপনাদের কি একটা কথাই বলবো, ভাই
আপনি আরেকটা বিশ্বাস করেন যে এফআরজিএক্স টোকেন বাইন্যান্সে একদিন আসবে। এখন যে পরিমাণ এফআরজিএক্সের প্রাইস আছে খুব কম রেটে, এই কম রেটে আপনি যত পারেন এফআরজিএক্স আপনি এই কোরনেক্সের সার্ভার থেকে ইনকাম করেন। আপনি ইনকাম একদমই করতে পারতেছেন না, আপনি আপনার পকেটের টাকা দিয়ে প্রতি মাসে যা স্যালারি পান, প্রতি মাসে যা ইনকাম হয়, যে কোনোভাবে হয়, আপনি প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে কিছু কিছু করে টোকেন কিনতে থাকেন। আপনি আপনার এফআরজিএক্স টোকেনের থলিটা ভারী করেন, যেন যখন ভালো সময় আসবে তখন আপনার চেয়ে ভালো প্রফিট যেন অন্য কেউ করতে না পারে। ওই রকমের একটা আগ্রহ, বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে আপনার ভিতরে। স্থাপন করা এক জিনিস, প্রতিস্থাপন করা আর এক জিনিস, ঠিক আছে? বিশ্বাসের এক্সট্রিম লেভেলে চলে যাইতে হবে। হ্যাঁ, আমি এর শেষ দেখেই ছাড়ব, আমি এইখান থেকে একটা বিগ অপরচুনিটি খুঁজে নিব, আমি এইখান থেকেই কোটি 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 টাকা ইনকাম করতে চাই, আমি আমার জীবনের সকল স্বপ্ন আমি এইখান থেকেই বাস্তবায়ন করতে চাই। ইয়েস, আমার প্রজেক্ট কথা দিছে বাইন্যান্সে আসবে, ও কনফার্ম। 6 মাস লাগুক, 8 মাস লাগুক, 1 বছর লাগুক, 3 মাস লাগুক, 2 মাস লাগুক, ও বাইন্যান্সে আসবেই। এই বিশ্বাস আমার আছে, আপনাদের সবার আছে। এই বিশ্বাসটা জাস্ট আমাদের ভিতরে প্রতিস্থাপন করতে হবে। ইয়েস, আই ক্যান ডু দিস, এইটা সম্ভব ভাই। এটা বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট, নট অনলি $1000 লাখ ডলারের প্রজেক্ট। ফোর্সেস আমরা সবাই করছি। ফোর্সেজে আপনি যদি দেখেন 50 কোটি টাকা ইনকাম করছে মানুষ, 20 কোটি, 10 কোটি, 1 কোটি, 2 কোটি টাকা অ্যাভেলেবেল সাধারণ ইউজাররা ইনকাম করছে। প্রুফ আছে, লক্ষ লক্ষ প্রুফ আছে। আইডি নাম্বার সার্চ করে দেখেন। মালিক কত টাকা ইনকাম করছে ডাজেন্ট ম্যাটার, ওটা বাদ দেন। যে কোম্পানির সাধারণ গ্রাহক কোটি টাকা ইনকাম করতে পারে, সেই কোম্পানির মালিক তো বিলিয়ন ডলার ইনকাম করবে, এটার সাবজেক্টও বাদ। কোরনেক্সের কথা দেখেন আপনি, আমার এখানে ইনকাম দেখেন আপনি, ইউএসডিটি থেকে $1668, যেটা বাংলা টাকা প্রায় 2 লাখ টাকার উপরে। এফআরজিএক্স থেকে 9576, এটা আমি 30 সেন্টে থাকা অবস্থায় ইনকাম করছি, যেটার ভ্যালু আছে প্রায় 3 লাখ টাকা। স্টেকিং থেকে 3382, ফার্মিং থেকে 119। দিস ইজ দ্য হিউজ ইনকাম একটা নতুন কোরনেক্সের মধ্যে একটা সাইট থেকে, যেটা ফরসেজের ডেভেলপাররাই তৈরি করছে। ইয়েস অর নো? ইয়েস। ওকে, এইটা আমার কাছে খুবই কম একটা ইনকাম একটা নতুন প্রজেক্ট থেকে। তো ভাই, এইখানে আপনি যদি কিছু আইডি দেখেন, এখানে আপনি যদি কিছু আইডি দেখেন, $1461, 19,298 এফআরজিএক্স টোকেন। ও মাই গড। এইখানে একটা আইডি দেখেন, ইন্ডিয়ান একটা ভাই, ইউএসডি থেকে 7,810, এফআরজিএক্স থেকে 1,24,250। দ্যাট মিন্স প্রায় 35 লাখ টাকার বেশি সে ইনকাম করছে এখান থেকে। 40 লাখ টাকার উপরে ইনকাম করছে এই ভাইটা এফআরজিএক্স কোরনেক্স থেকে। এই একটা আইডি দেখেন, প্রায় সেম 30-40 লাখ টাকার উপরে ইনকাম করছে। এই একটা আইডি দেখেন, ইউএসডিটি $35,000 ইনকাম করছে। এই একটা আইডি দেখেন, ওনার ইউএসডিটি এগুলা মিলে, দুইটা কারেন্সি মিলে না হলে ওনার এখান থেকে প্রায় 25 লাখ টাকার কাছাকাছি ওনার এখানে ইনকাম আছে। ওকে, অনেকগুলো আইডি কিন্তু আমরা এখানে দিছি। আমরা একটা আইডি যদি সার্চ করি, যেমন এই আইডি নাম্বারটা কত, সরি আইডি নাম্বারটা হলো 98। সো আমরা 98 এই আইডি নাম্বারটা যদি সার্চ করে দেখি, সো আমরা 98 এই আইডি নাম্বারটা আমরা এখানে সার্চ করব, 98, দেন গো। সো 98 লিখে দেন গো চাপ দিলাম, টাইগার টিম ইন্ডিয়া। হ্যাঁ, ঠিক আছে। সো এইখানে ওনার আইডিটা দেখেন আসছে। দেখেন ওইখানে ছবিতে আমি আপনাদেরকে যা দেখাইছি এখানে কিন্তু সেম, ছবিতে আমি আপনাদেরকে যা দেখাইছি এখানে কিন্তু সেম। ওকে, ওনার যদি আপনি দেখেন ইউএসডিটির প্রোগ্রাম থেকে লেভেল 1 থেকে $99 ইনকাম,
লেভেল 2 থেকে 280, লেভেল 3 থেকে 345, প্রত্যেকটা লেভেল থেকে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম কিন্তু ওনার এখানে হইতেছে, হিউজ পরিমাণ ইনকাম কিন্তু ওনার এখানে হইতেছে। ওকে, এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই কর্নেক্সের সার্ভার থেকে কীভাবে ইনকাম করা সম্ভব। সো আমি যদি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, ভাই কর্নেক্সের মধ্যে আপনি অনেকগুলা সিস্টেমে আপনি ইনকাম করতে পারবেন, অনেকগুলো সিস্টেমে। তার ভিতরে আপনি যদি একটা জিনিস বলেন যে ভাই ফোর্সেজের মধ্যে আমরা যে জিনিসটা দেখছি যে টিম তৈরি করা যায়, পার্টনার তৈরি করা যায়, সেখান থেকে একটা বিগ অপরচুনিটি থাকে ইনকাম করার। ওই অপরচুনিটি কি এখানে আছে? আমি বলবো ইয়েস, ওই অপরচুনিটি আপনি এখানে পাবেন। আপনার যদি ভালো গ্রুপ থাকে, আপনি যদি ভালো মার্কেটিং পারেন, আপনি যদি ভালো কথা বলতে পারেন, সো আপনি আপনার রেফারেল লিঙ্ক বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, সেখান থেকে এভরি জয়েনিংয়ে আপনি $7 থেকে $8 করে পাবেন মিনিমাম। কেউ যদি আরও বেশি ডলার দিয়ে আইডি খোলে, $13 বেশি, লাইক 20, 30, 50, তা আপনি আরও বেশি করে ইনকাম পাবেন। আপনার পার্টনার যখন কাজ করবে সেখান থেকে আপনি ইনকাম পাচ্ছেন। আপনার আপলাইনে যারা কাজ করতেছে, আপনি যার মাধ্যমে আছেন ওখান থেকে আপনি ইনকাম পাচ্ছেন। আপনি ক্রস লাইন থেকে ইনকাম পাচ্ছেন। সেটা আপনি কিভাবে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন কর্নেক্স ইউএসডিটি, এই প্রোগ্রাম থেকেই আপনি পাচ্ছেন। এইটা অটোমেটিক্যালি একটা ফোর্সেজের মতো একটা সিস্টেম। ওকে, যেখানে সাইকেলিং সিস্টেম আছে, কোন আইডি থেকে ইনকাম আসছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি রেফার না করলেও ইনকাম পাচ্ছেন, আপনার টিম কাজ করতেছে ওখান থেকে ইনকাম পাচ্ছেন, আমরা কাজ করতেছি আপনি ওখান থেকে ইনকাম পাচ্ছেন, আমাদের টিম কাজ করতেছে আপনি ওখান থেকে ইনকাম পাচ্ছেন। যখন আপনি একটা স্লট আপডেট দিবেন মাত্র $5 দিয়ে লেভেল 1, তখন আপনি যে প্রথম 2টা ঘর, এই 2টা ঘর থেকে মনে রাখবেন সবচেয়ে কম ইনকাম পাবেন। প্রথম 2টা ইনকাম আপনি পাচ্ছেন 20% হারে। এরপরের যখন 2টা পেমেন্ট আপনি পেয়ে যাবেন, তখন আপনি যে 4টা পেমেন্ট পাবেন মাঝখানের ঘরের, তখন আপনার ইনকামটা আরেকটু বাড়বে, 30% করে আপনি পাবেন। ওকে, 30% করে পাবেন। এরপরে যখন আপনার এই লাস্ট ঘরটা ফিল আপ হওয়া শুরু করবে, তখন আপনি ম্যাক্সিমাম ইনকাম 50% করে আপনি এখানে পাবেন। এবার বলেন যে এই ঘরগুলো আসলে কিভাবে ফিল আপ হবে? এই ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খালি, যেখানে কোনো আইডি নাম্বারই ম্যাচিং হয় নাই। এই ঘরগুলো থেকে আমরা কিভাবে ইনকাম পাই? সো এটা যদি আমি আপনাদেরকে বলি যে এই ঘরগুলো থেকে আপনি কিভাবে ইনকাম পাবেন, যখন আপনি কাউকে রেফার করতেছেন, মানে আপনি যখন আমাদের সাথে কাজ করতেছেন, তখন তো অবশ্যই আপনি প্রচুর জয়েনিং পাবেন। আমি নিজে তো প্রায় 400-500-র মতো জয়েনিং দিয়ে ফেলছি কর্নেক্সে। আমাদের টিমের অসংখ্য মেম্বার হিউজ রেফারেল করতেছে। একটা জয়েনিং কত ডলার লাগে? মিনিমাম $8 হলে একটা জয়েনিং দেওয়া যায়। হ্যাঁ, এরপরে $13 দিয়ে আপনি জয়েনিং দিতে পারেন। বিভিন্ন প্যাকেজ আছে, সিস্টেম আছে, লেভেল আছে, সিস্টেম, মানে কোন মেম্বারটা কত পরিমাণ বেশি ইনকাম করতে চায় এটা তো আমরা কেউ জানি না। সবাই তো $8 দিয়ে করবে না, সবাই তো $50 দিয়ে করবে না, যার যতটুকু অ্যাবিলিটি সে ওটা করবে। ওকে, যখন আপনি একটা মেম্বারকে রেফার করলেন, ওইখান থেকে আপনি একটা ইনকাম পাইলেন। যখন আপনার টিমের লোকেরা কেউ না কেউ রেফার করলো, ওখান থেকেও আপনি ইনকাম পাইলেন। যখন আপনি আপনার আপলাইন, যার রেফারে আপনি আইডি ক্রিয়েট করেছেন, উনি একজনকে জয়েনিং দিল, ওইখান থেকে আপনি ইনকাম পাইলেন। অ্যান্ড দেন আপনার আপলাইনেরও তো টিম আছে, সেখানে অসংখ্য মেম্বার কাজ করতেছে, ওদের থেকেই আপনি কাছে ইনকাম চলে আসলো। মানে এক কথা হলো 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, সেই সুযোগটা আপনি এখানে পাচ্ছেন। আপনি বাংলাদেশে আছেন, আপনি জব করবেন, কত বছর লেখাপড়া করা লাগবে, কত টাকা ঘুষ দেওয়া লাগবে, মানুষ জীবন দিয়ে দিচ্ছে জবের জন্যে। রিসেন্টলি 1000 স্টুডেন্ট মারা গেছে কোটা আন্দোলনে, সরকারের পতন হয়েছে। 1000 লোক যে মারা গেছে, তার ভিতরে আপনার ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, আমার ভাই থাকতে পারে, একজন র্যাব, পুলিশ, বিজিবি তাদের ভাই থাকতে পারে। সে মানুষগুলো কোনো দিন আর ফিরে আসবে? কোনো দিন আর একটা কথা বলতে পারবে তারা? আপনি কোটি টাকার বিনিময়ে সারা পৃথিবী বিক্রি করে দিয়ে কি আপনি আপনার ভাইকে ফেরত পাবেন? পাবেন না। তো ভাই, একটা চাকরির জন্যে, একটা সুযোগের জন্যে মানুষ জীবন দিয়ে দিছে, মানুষ জীবন উৎসর্গ করে দিছে। আপনি $13 দিতেই তো ভয় পান, আপনি $8 দিতেই ভয় পান, তো ভাই আপনি জীবনে কি করবেন? মানুষ তো জীবন দিয়ে দিতেছে, আপনি জীবন দিয়ে দিচ্ছেন না। বাংলাদেশে ব্যবসা করবেন, প্রচুর সমস্যা, ভ্যাট দাও, ট্যাক্স দাও, চাঁদাবাজি, ঘুষ, কারেন্টে পুড়ে যেতে পারে, নানান সমস্যা হয়ে যেতে পারে।
আপনি এটা কর্মচারী রাখছেন, সে লুটপাট করে নিয়ে যেতে পারে সব কিছু, আপনাকে ঠকায়, অনেকভাবে লুজার হইতে পারেন। বাংলাদেশে চাকরি বলেন, ব্যবসা বলেন, সকল কিছুতে সমস্যা। আপনি বিদেশে যাবেন, একজনের কাছে পাসপোর্ট বানাইতে দিয়েছেন, টাকা ধরা গেছে, দালালের পিছনে ঘুরতে ঘুরতে আপনার জীবন শেষ। প্রচুর সমস্যা ভাই। তো ভাই, আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার অবশ্যই একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। আপনাকে বাস্তবতা দেখে শিখতে হবে। আপনি দেখে শিখবেন নাকি ধাক্কা খেয়ে শিখবেন, সেটা ডিসাইড করার দায়িত্ব শুধুমাত্র আপনার। সো ভাই, আমরা যে সিস্টেমের ভিতরে আসি, আপনি খোঁজ নেন তো আপনার এলাকায় কয়জন এগুলো নিয়ে কাজ করে, কেউ করে না। তো ভাই, একটু ডিফারেন্ট জিনিস মানুষ এখন করতে চায়। একটু ডিফারেন্ট জিনিস কিভাবে নতুনত্ব কিছু করে, যে জিনিসগুলো মানুষ করে না, সেইখানে যদি আমি একটা ভালো কিছু করতে পারি, তো ভাই কিছু মানুষকে যদি সফল করতে পারি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার কাছে আসবে। কারণ আমি যা করি, আমি যে সিস্টেমে কাজ করি, এটা তো ভাই সবাই করে না। এখানে আনকমন বিগ অপরচুনিটি, খুব ভালো একটা অপরচুনিটি এই কাজটা করার। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে অটোরিকশাগুলো দেখতেছেন না এই মুহূর্তে, প্রচুর অটোরিকশা ঢাকা শহরে, দেশে, গ্রামে। অটোরিকশা এখন মানুষ 1 লাখ টাকা হইলেই নামাইতে পারে, 50,000 হইলেই সেকেন্ড হ্যান্ড নামাইতে পারে। এখন অটোরিকশা যত বেশি বের হবে, তত বেশি ক্লায়েন্ট কমে যাবে। সো একটা সময় কি হবে, এই যে জিনিসটা থেকে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে, সবাই এটা করতেছে এখন। সবাই, একটা সময় অটোরিকশা ছিল না, মানুষ পাও দিয়ে রিক্সা চালাইছে, এখন সবাই অটোরিকশা নামাইতেছে। তো ভাই, আপনি কি মনে করেন যে একটু আনকমন কিছু যদি করতে পারেন, আপনার প্রজেক্ট থেকে যদি আসলেই ইনকাম হয়, মানুষকে যদি একটু ভালোভাবে বুঝাইতে পারেন, লক্ষ মানুষ আপনার রেফারে আইডি খোলার জন্য বসে আছে। ভাই, আমি খুলতে চাই, আমি করতে চাই, আমি এখান থেকে একটা ভালো উদ্যোক্তা হইতে চাই, একটু নতুন কিছু করতে চাই। রিসেন্টলি আমি একটা জিনিস দেখলাম, লাস্ট 6 মাস হবে, 6 মাস আগেই, লাস্ট 6 মাস আগে অনলাইনে আচারের ব্যবসা। আপনি আপনার এলাকায় বসে সুন্দরভাবে আচার বানাইছেন, আম সর্তা, লেবুর আচার, মরিচের আচার, যা পারেন অনলাইনে দিয়ে দিয়েছেন, মানুষ কিনে খাইতেছে। এই একজনের দেখা দেখি আরেকজন, সবাই এখন এগুলো করতেছে। হুট করে কি হইলো, এখন আর মনে করেন যে ওই সেক্টর থেকে তেমন বেশি ইনকাম সবাই করতে পারতেছে না। কিন্তু যার রিয়েল বিজনেস, সে কিন্তু ঠিকই করতেছে। যে প্রফেশনাল, যার ভিতরে লক্ষ্য উদ্দেশ্য কঠোর, আমি বিজয়ী হতে চাই, আমি বিজয়ী হওয়ার জন্য এখানে আসছি, হেরে যাওয়ার জন্য না, তারা ভালো করতেছে। সো একটু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, একটু আনকমন কিচ্ছু করার চেষ্টা করেন, দেখবেন আপনার সাথে প্রচুর মানুষ যোগাযোগ করার চেষ্টা করবে, আপনার সাথে এসে কাজটা করার চেষ্টা করবে। আর সেই জিনিসগুলোই কিন্তু আমরা কর্নেক্সের মাধ্যমে করতেছি। ওকে, সো এখানে আপনি ইউএসডিটি স্লটের কথা তো আমরা বললামই, অ্যান্ড দেন এইখানে আরও একটা স্লট রয়েছে, কর্নেক্স এফআরজিএক্স। সো এই কর্নেক্স এফআরজিএক্সে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, শুধুমাত্র এই লেভেল 1 থেকে আমার $6,096 এফআরজিএক্স ইনকাম হয়েছে, শুধু একটা লেভেল নিয়ে। শুধু একটা লেভেল দিয়ে যদি এত ইনকাম হয়, আপনার লেভেল 2, 3 এগুলার প্রয়োজন নাই, এগুলার আপডেট করার কোনো দিনও প্রয়োজন নাই। শুধু এই লেভেল 1-এ আপনি যদি 75টা এফআরজিএক্স দিয়ে আপডেট করে নেন, আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আমিও কিন্তু এখানে মাত্র 75 এফআরজিএক্স ইনভেস্ট করেছিলাম। আপনি যদি দেখেন, শুধু লেভেল 1টাই 33 বার সাইকেলিং হয়েছে, 33 বার। 75 এফআরজিএক্সের রিটার্ন আসছে আমার 6,096। এখানেই শেষ না, এটা লাইফ টাইম প্রজেক্ট। আমি যত দিন এখানে আসি, যত দিন আমি কাজ করব, আরও বেশি ইনকাম বাড়তে থাকবে, আরও বেশি ইনকাম এখানে আমার হবে। ওকে, সো এবার কথা হলো যে ভাই, আপনি 33 বার সাইকেলিং করাই ফেলাইছেন, আর আমরা কোরনেক্সে অ্যাকাউন্ট খুলতেই ভয় পাইতেছি। আমাদের ভিতরে তো কনফিডেন্সই নাই যে আমাদের ইনকাম হবে নাকি হবে না। ওদিকে আপনার 33 বার সাইকেলিং হয়ে গেছে, ও মাই গড!
তাইলে আপনার চেয়ে যারা বেশি ইনকাম করছে এই একটা 4 মাসের একটা প্রজেক্ট, এই নতুন প্রজেক্টে তাদের কি অবস্থা, তাদের কত শতবার সাইকেলিং হয়েছে ভাই। জাস্ট ইম্যাজিন করেন আপনি হেরে গেছেন, অথচ আমরা করতেছি, ইনকাম করতেছি, অথচ আপনি মাথায় ঢুকাইতে পারতেছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে। কারণ আপনি কখনোই গবেষণা করেন নাই, আপনি কখনো অ্যাকাউন্টও খোলেন নাই, আপনি মাছ ধরতে পানিতে কখনোই নামেন নাই। কারণ আপনার ভিতরে ওই ইচ্ছা আগ্রহ শেষ, ধ্বংস হয়ে গেছে। কারণ আপনার দরকার নাই ইনকামের, আপনার ইনকামের দরকার নাই, এই জন্য আপনি করেন নাই। আমার দরকার আছে, আমি করছি। আপনার যদি দরকার থাকে করেন, না দরকার থাকলে আপনি চলে যান। দেখি আপনারে বসায় বসায় কে ইনকাম দেয়, ঘুমায় ঘুমায় আপনারে কে টাকা ইনকাম করে দেয়, আমি দেখব ভাই। ঠিক আছে, ওকে। সো আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই। তার আগে আমরা আরেকটা জিনিস দেখাবো, স্টেকিং। এখানে যেভাবে রেফারেল টিম করে অনেকভাবে ইনকাম করা যায়, সেমভাবে এখানে আপনি একটা নতুনত্ব সিস্টেমে ইনকাম করতে পারেন, সেটা হলো স্টেকিং। ওকে, স্টেক নাও এই জায়গাটাতে আমি যদি চাপ দিই, এই জায়গাটাতে আমার নেটের সমস্যার জন্য আসতেছে না, তাহলে আমি এটা দেখাইতে পারতাম লাইভ। সো এই জায়গাটা আমার নেটের জন্য শো করতেছে না পুরোপুরি, নেটের জন্য আমার এখানে এটা আসতেছে না। সো আমার কাছে স্ক্রিনশট আছে, আমি ওখান থেকে দেখাই। এই যে দেখেন স্ক্রিনশটটা আমার এখানেই আছে। সো স্টেকিংয়ের সিস্টেমটা হলো, আপনি এফআরজিএক্স টোকেন কোরনেক্স থেকে ইনকাম করেন, আর আপনি কোনো সার্ভার থেকে এফআরজিএক্স আপনি বাই করেন। আপনার কাছে যে এফআরজিএক্স আছে সেটা যদি আপনি এখানে স্টেকিং করে দেন, তাহলে আপনি এখান থেকে প্লাস করতে পারবেন, মানে আরও বেশি এফআরজিএক্স কোম্পানি আপনাকে এখান থেকে দিবে। এটা হলো কিভাবে দিবে জানেন? এইখানে কোম্পানিতে যত মানুষ অ্যাকাউন্ট খুলতেছে, যত মানুষ স্লট আপডেট দিতেছে, যত মানুষ টোকেন বাই সেল করতেছে, ওখান থেকে কোম্পানির যে ইনকাম হচ্ছে, সেই ইনকামের টাকা দিয়ে কোম্পানি আপনাকে এখান থেকে স্টেকিং রিওয়ার্ড দিবে, আপনাকে এখান থেকে স্টেকিং থেকে ইনকাম করতে দিবে। ওকে, সো আমার এটা নেটের সমস্যার জন্য শো করতেছে না, স্টেকিং থেকে আমারও তো ইনকাম হয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু এখানে শো করবে। ওকে, সো এটা এখানে শো করে। সো যে জিনিসটা বলতেছিলাম, যে স্টেকিং থেকে আপনি রেফারেল ছাড়া আপনি চাইলে একটা ফিক্সড ডিপোজিট করে ইনকাম করতে পারেন। মনে রাখেন, এই স্টেকিংয়ে আপনি 500 এফআরজিএক্স রাখেন, 5000 রাখেন, আর 50,000 রাখেন, এইটা কখনোই কোম্পানি কেটে নিয়ে যাবে না যে আপনার থেকে আমরা টোকেন কেটে নিয়ে গেছি, তারা কাটবে না, তারা উল্টা আপনাকে তারা প্রফিট দিবে। আপনি কোনো রেফার করেন, টিম করেন, না করেন, আপনাকে তারা প্রফিট দিবে, কম দেখ বেশি দেখ আপনাকে লাভ দিবে, কখনো আপনাকে লস করাই দিবে না। এইটা মাথায় রাখবেন, এটা একদম ফিক্সড একটা প্রফিটের সিস্টেম। আর এই কারণেই কিন্তু কোরনেক্সে প্রচুর পরিমাণ মানুষ ইন্টারেস্টেড হয়, প্রচুর মানুষ কিন্তু এখানে আইডি ওপেন করে। সো আমাদের গ্রুপে আজকে যে যার মাধ্যমে আসছেন, তার রেফারেই আপনি আইডিটা ওপেন করবেন, তার সাথে যোগাযোগ করে কাজটা শিখে নেবেন, বুঝে নেবেন। ওকে, অ্যান্ড দেন আমরা যদি এখানে দেখাই যে আমাদের এখানে কোরনেক্সে কিছু প্যাকেজ আছে। লেভেল 1-এ আপনি $8 দিয়ে খুলতে পারেন, লেভেল 2 খুললে আপনি $20 পাবেন, লেভেল 3 খুললে আপনি $38 পান, অ্যান্ড দেন লেভেল 4 খুললে $67। এভাবে করে কি বিভিন্ন প্যাকেজ আছে। সো আপনার অ্যাবিলিটি যেমন, আপনার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা যেমন, অতটুক লেভেল নিয়ে আপনি আইডি খুলতে পারবেন। মিনিমাম $8 দিয়ে আপনি আইডি খুলতে পারেন, তবে অবশ্যই $13 দিয়ে আইডি খোলার বুদ্ধি আমি যদি আপনাদেরকে দেই, তাহলে দেখবেন $13 অপশন কিন্তু এখানে নাই। সো $13 সিস্টেমটা হলো কীভাবে, আমি যদি আপনাদেরকে বুঝাই। এখানে আপনি যখন যাবেন তখন দেখবেন 2টা প্রোগ্রাম, ইউএসডিটি একটা, এফআরজিএক্স একটা, এই 2টা প্রোগ্রামেরই আপনার একটা লেভেল চালু হয়ে যাবে। ওকে, তাহলে আপনার টোটাল $13 বা $12 হইলে কিন্তু আপনি আইডিটা খুলতে পারবেন। সো আপনি আপনার আপনাদের সাথে যোগাযোগ করে আইডিটা ওপেন করে নেবেন। ওকে, সো মোরাল অফ দি হিস্টোরি আমরা যে জিনিসটা জানলাম, যে এখানে আপনি গেম খেলে ইনকাম করতে পারেন বিটিএন টোকেন, যে বিটিএন টোকেনটা সিএএক্সে লিস্ট হইলে আপনি এখান থেকে এক্সট্রা ইনকাম করতে পারেন, বাটন ক্যাশে রেফার করে আপনি ইনকাম করতে পারেন। আর কোরনেক্সে আপনি এফআরজিএক্স টোকেন ইনকাম করতে পারেন, ইউএসডিটি ইনকাম করতে পারেন। ঠিক আছে, অ্যান্ড দেন এই এফআরজিএক্স আর ইউএসডিটি থেকে যে ইনকামটা হবে সেটা আপনি ইনস্ট্যান্টলি আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে।
আর এফআরজিএক্স যে টোকেন আছে এটা যদি আপনি এখনই বিক্রি করে না দেন, আপনি যদি বাইন্যান্সে লিস্ট হওয়ার জন্য ওয়েট করেন 6 মাস 3 মাস, তাহলে এখন বিক্রি করলে আপনি এফআরজিএক্স বিক্রি করতে পারবেন 0.04 মানে 4 সেন্ট, যেটা খুবই অল্প দাম। এই রেটে আপনার কম দামে বিক্রি করতে হবে। আপনি যদি এখন এই মুহূর্তে ইনকাম করেন সেটা কিন্তু ডলার হিসেবে একই, জাস্ট রেট। আমরা যেরকম বিএনবির রেট দেখি, কখনো $1 এক বিএনবি সমান সমান 600, কখনো 400, এভাবে আপ ডাউন করে। এফআরজিএক্সের রেটও কিন্তু এভাবে আপ ডাউন করে। আর এফআরজিএক্স যেহেতু যেটা নতুন ক্রিপ্টো কয়েন আমাদের এই কমিউনিটির, সো এইখানে আপনি যে জিনিসটা করতে পারেন, এই সাইট থেকে আপনি এফআরজিএক্স ইনকাম করতে পারেন বিভিন্ন সিস্টেমে, যেটা এতক্ষণ বললাম। ইনকাম করে করে আপনি টোকেন জমাবেন। যখন এটা বাইন্যান্সে লিস্ট হবে তখন আপনি এটা একসাথে বিক্রি করলে 50% বিক্রি করেন, 30% করেন, যাই করেন, একটা বিগ অপরচুনিটি, একটা বিগ ইনকাম আপনি করতে পারবেন, যেটা অকল্পনীয়, যেটা কখনোই আপনি কল্পনা করতে পারবেন না যে 4 সেন্টের একটা মাল আপনি $4 বিক্রি করেছেন পার টোকেন। এখন আপনি একটা কয়েন বিক্রি করলে এফআরজিএক্স পাবেন কত টাকা? 4 টাকা। আর লিস্টিং হওয়ার পরে আপনি বিক্রি করলে কত পাবেন? 4 টাকার মাল প্রতি পিস আপনি পাবেন 400 টাকা। এখন বলেন 4 টাকা বেশি লাভ নাকি 400 টাকা বেশি লাভ? তাইলে বিষয়টা বোঝার চেষ্টা করেন। ইন ফিউচারে আপনি এখন যে টোকেনটা ইনকাম করতেছেন সেটা আপনি বাইন্যান্সে নিয়ে যদি বিক্রি করেন হিউজ প্রফিট করতে পারেন। আর এখন আপনি টোকেনগুলো বিক্রি করে দিলে আপনি অনেক কম রেট পাবেন। ওকে, সো আশা করি আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন আপনারা সকল বিষয়গুলো বুঝতে পারছেন। অ্যান্ড দেন এখানে একজন প্রশ্ন করছে আপনার কাছে কত এফআরজিএক্স আছে। ওকে, ম্যাক্সিমাম লোকের কাছে এখানে 100 থেকে 500 এফআরজিএক্স আছে। ম্যাক্সিমাম মেম্বারদের কাছে এখানে 100 থেকে 500 এফআরজিএক্স আছে। ওকে, আর এরপরে আছে 4000 থেকে 8000। সো আমি আপনাদেরকে বলবো যে ভাই 100 থেকে 500 এফআরজিএক্স কিনেন না আল্লাহর রাস্তে। 500 এফআরজিএক্স কেনার দরকার নেই। আপনার লক্ষ্য, উদ্দেশ্য, চাহিদাটা একটু বড় করেন। আমি আপনাকে বলবো মিনিমাম 30,000 থেকে 80,000 এফআরজিএক্স আপনি আপনার হয় স্টেকিংয়ের ভিতরে, কোরনেক্সের ভিতরে ফালান, না হয় ট্রাস্ট ওয়ালেটে রাখেন। মিনিমাম 30 থেকে 80,000 এফআরজিএক্স টোকেন আপনি হোল্ড করেন। ভাই লাইফ যেহেতু চেঞ্জ করবেন একবারই করেন, ঠিক আছে? বারবার করার দরকার নেই। জীবনে সফলতা, সাকসেস অনেক বড়োভাবে অ্যাচিভ করার চেষ্টা করেন। ওকে, 30,000 টোকেনের দাম কত? 20,000 টোকেনের দাম কত ভাই? 1 লাখ টাকা, 50,000, 2 লাখ, এরকমই তো। আপনি একবারে না কিনতে পারলে অল্প অল্প করে কিনেন, কিন্তু বড় একটা টার্গেট নেন। ওকে, সো বড় একটা টার্গেট নেন। অবশ্যই আল্লাহ যদি বাঁচায় রাখে এইখান থেকে আপনি ঘুরে দাঁড়াইতে পারবেন, যদি আপনার ভিতরে ওই যে বললাম বিশ্বাস থাকে। কখন কোন দিক থেকে কি হয়ে যাবে, কখন কার উইকেট পড়ে যাবে কেউ জানে না। সো যদি বিশ্বাস আপনার ভিতরে থাকে তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার ভাগ্যের চাকা অবশ্যই ঘুরাই দিতে পারে। বিশ্বাস, মোটিভেশন, স্কিল, এক্সপিরিয়েন্স, ধৈর্য, এই জিনিসটা অনেক বেশি জরুরি আমাদের জন্য। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে এর ভিতরে কোনো একটা যদি ঘাটতি হয়ে যায় তাহলে আপনার মোড় আর ঘোরার চেষ্টা করার দরকার নেই, তাহলে আপনি আর মোড় ঘুরাইতে পারবেন না। জীবনে খুব অল্প মানুষেরই জীবনে সফলতা আসে, জীবনে খুব অল্প মানুষেরই ভাগ্যের চাকা ঘুরে, জীবনে খুব অল্প মানুষই জিরো থেকে হিরো হইতে পারে, সবাই পারে না ভাই। সো মনে রাখতে হবে কোনো একটা জিনিস কমতি যদি আপনার ভিতরে থাকে, ওই একটা জিনিস আপনাকে পুরোপুরি ধ্বংস করে দিবে। কিভাবে? আমি একটা এক্সাম্পল দেই। শেখ হাসিনা 16 বছর ধরে ক্ষমতায় আছে, কোনোবারই সে গণতন্ত্রের অধিকার, ভোট দেওয়ার সুষ্ঠু নির্বাচন সে দেয় নাই, নিরপেক্ষ নির্বাচন দেয় নাই। তাও কিন্তু মানুষ 16 বছর তার হাতে ক্ষমতা দিয়েছে, মানুষ মানছে। অনেক মানুষ মারা গেছে, অনেক কিছু, যা কিছু হোক, কিন্তু তারাও কিন্তু ভুল করছে। যার ফলে দেখেন যখন কোটা আন্দোলন শুরু হয় তখন যদি
বিষয়গুলো তারা খুব অল্পতেই মেনে নিত, তাহলে কিন্তু এই সমস্যাটা এত দূর গড়াইতো না। তার বাপের মূর্তি কেউই ভাঙতো না। পুরো দেশ থেকে আওয়ামী লীগকে ছিন্ন ভিন্ন করে দিছে মানুষ, একদম পুরো শেষ সময় এসে পচাই দিছে। সো একটু যদি ভুল না করতো তাহলে কিন্তু আজকে এই জিনিসটা হইতো না। প্রধান বিরোধী দল হিসেবে সেও আবার থাকতে পারতো, সে এই দেশেই থাকতে পারতো, সবই হইতো। ইভেন তাকে দেশ ছাড়া লাগছে, কিন্তু তাকে দেশও ছাড়া লাগছে একটা ভুলের কারণে। তার পাপের প্রায়শ্চিত্ত কিন্তু সে পায়ে গেছে ভাই। ভুল কোন জায়গায় করছে? অনেকগুলা ভুল করছে। যেমন একটা খোঁচা মেরা কথা বলছে যে মুক্তিযোদ্ধার নাতিপোতারা পাবে না থেকে রাজাকারের নাতিপুতিরা পাবে। এখন পুরো স্টুডেন্ট জাতি বলছে আমাদেরকে রাজাকার বলা হয়েছে। এই কথাটা সে নাও বলতে পারতো। হ্যাঁ, সে কোটা আন্দোলন স্টুডেন্টরা চাইছে, সে মেনে নিত। প্রথমেই যদি মেনে নিত তাহলে এই সমস্যাটা হইতো না। আবার হ্যাঁ, এই যে আমরা যাদেরকে বলি কাউয়াকাদের কি বলছে? এই কোটা আন্দোলন যারা করতেছে তাদের জন্য ছাত্রলীগই যথেষ্ট, আরও চেতাই দিচ্ছে, তাই না? সো দেখেন, এই যে দুই একটা কথার কারণে পুরো গেম ঘুরে গেছে, পুরো কিন্তু সকল কিছু নষ্ট হয়ে গেছে। ইভেন পুরো বংশীয় মর্যাদা পৃথিবীর মানে বাংলাদেশের ইতিহাসের শুরু থেকে এই পর্যন্ত তারা যত অ্যাচিভমেন্ট করছে, তারা অনেক ভালো কিছুও কিন্তু করছে, কিন্তু মানুষ আজকে সব এক নিমেষেই ভুলে গেছে। কি কারণে? কিছু কথার কারণে। সো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে ভাই, যে কোনো সময় আপনি মানুষের জন্য 1,00,000 বার ভালো করছেন, একটা খারাপ করছেন, আপনার সকল কিছু মানুষ পিছনেরটা ভুলে যাবে। এটা স্বাভাবিক বিষয়। এটা কিন্তু আমরা আবারও একদম লাইভ প্রমাণ পাইছি, তাই না? সো আমাদের জীবনের সফলতা এত সহজ না। যে কোনো একটা ভুলের কারণে আপনার সকল স্বপ্ন, ভবিষ্যৎ, ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। একটা ভুল, বিষয়টা ক্লিয়ার? সো আপনি যদি আসলেই সফল হতে চান তাহলে আপনাকে উঠে পড়ে লাগতে হবে, আরও বেশি সিরিয়াস হইতে হবে, এবং মনে রাখতে হবে সফল হওয়ার জন্যে যেই কারিশমাগুলো দরকার তার ভিতরে বিন্দু পরিমাণ কমতি থাকা যাবে না, তাহলে আপনি শেষ। আপনার জায়গা থেকে 100% পজিটিভ থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, মোটিভেশন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, শিখতে হবে। তবেই কিন্তু আপনি এখান থেকে একটা বিগ প্রফিট আপনি গেইন করতে পারেন, এবং আপনি আপনার জীবনের সর্বোচ্চ পর্যায়ে সাকসেসফুল অর্জন আপনি করতে পারেন। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো মিটিং।